বিগত শাসনামলে আমরা দেখেছি যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজকেই কিন্তু রাষ্ট্র মনে করে, তার প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো অবস্থা ছিল। তার পরিবারের সদস্যরাই মেয়র বলি, এমপি বলি, মন্ত্রী বলি, প্রায় সব জায়গায় তাদের একটা বিচরণ ছিল। তারা দেশের জনগণকে গোলাম মনে করতেন, ইভেন প্রজাও না। কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে রাজা প্রজা গোলাম সব কিছু কিন্তু অবসান ঘটেছে। এখন যে বিষয়টি সামনে দাঁড়াচ্ছে, আগামীতে নিশ্চয় নির্বাচন হবে, নির্বাচনে সরকার গঠন হবে। বিএনপির দিকে মনে হচ্ছে যে যেহেতু একটি বড় দল, আওয়ামী লীগ যেহেতু তাদের নির্বাচন করবার সক্ষমতা হারাতে যাচ্ছে বা হারিয়েছে, সে অবস্থায় যে আমরা রাজা বাদশাহ গোলাম প্রজার যে আমরা পরিসমাপ্তি করেছি, বিএনপি ক্ষমতায় আসলে আসলে কী হবে বলে আপনি মনে করেন? যদি ক্ষমতায় আসে, জনগণ যদি ভোট দেয়, একই অবস্থা বিরাজ করবে কিনা, এক না একতন্ত্র বিরাজ করবে কিনা? দেখেন, বিএনপির বিগত দিনের শাসন আমল কিন্তু বা দেশ সেবার সুযোগ যতবারই পেয়েছে আপনারা দেখেছেন, এরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। এখানে দলের মধ্যে কিন্তু একটা সুশৃঙ্খলতা আছে। এখানে বিশৃঙ্খলভাবে যে কেউ যে কিছু করবে সেই ধরনের কোনো সুযোগ নেই। কারণ বিএনপি কিন্তু জনগণের দল, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সাহেব, উনি যে দলটা গড়েছেন, উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু দেশটা একটা তলাবিহীন ঝুড়ি ছিল। সেই তলাবিহীন ঝুড়ি থেকে দেশটাকে সে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন। পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ কিন্তু একটা পরিচিতি আসছিল অর্থনীতিতে এবং উন্নয়নের দিক দিয়ে। কিন্তু এই আর্মিদের একদল দুষ্কৃতিকারী আর্মিরা যখন জিয়াউর রহমানকে নিহত করলেন, তার পরবর্তীতে এরশাদ ক্ষমতা আসার পর দেখলেন কি যে আবার লুটপাট, আবার হরিলুট, দেশটা কিন্তু আবার শূন্যতায় পৌঁছে গেছিল। 91-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে আবার যখন নির্বাচিত হলেন, তখন কিন্তু আবার উন্নয়নের জোয়ার বসলো। কারণ বিএনপি যতবারই ক্ষমতা এসেছে জনগণের ভোটে, ততবারই কিন্তু বিএনপি দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে এবং জনগণের সেবা করার সুযোগ নিয়েছে। এই শেখ হাসিনা যেমন জনগণকে দাসী মনে করত, কিন্তু বিএনপি কিন্তু জনগণের সেবক হিসেবে কাজ করতে চায়। জনগণ উপরে, সবার উপরে জনগণ। আমাদের জনাব এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের কিন্তু একটাই কথা ছিল যে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যদি আমার সাথে না থাকে, জনগণকে যদি আমরা অবহেলা করি, তাহলে তো শেখ হাসিনার অবস্থা দেখেছেন। সুতরাং বিএনপি কখনোই জনগণের বাইরে যায় না, জনগণের ভোটে নির্বাচিত হয় এবং জনগণের সেবা করার জন্যই বিএনপি ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতা আসে না, জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে এবং যতদিন ক্ষমতা থাকে ততদিন বিএনপিকে জনগণের সেবা করে। ভবিষ্যতে জনগণের সেবক হিসাবে যদি জনগণ নির্বাচিত করে, সেভাবেই আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভবিষ্যৎ রাজনীতিতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে একনায়কতন্ত্র, নিজেকে রাষ্ট্র মনে করা, এই ধরনের কোনো কার্যক্রমে বিএনপি নিশ্চয়ই সম্পৃক্ত হবে না বলে আপনি আপনার দলের পক্ষ থেকে আপনি সেটা আশাবাদ ব্যক্ত করছেন। আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। নিশ্চয়ই আমাদের মনে আছে তখন যে সবুজ বিপ্লবের কথা বলি, খাল খননের কথা বলি, দেশে অধিক ফলনের কথা বলি, সবকিছুই কিন্তু তার হাত ধরেই কিন্তু বাংলাদেশ শুরু হয়েছিল। এবং আপনারা দেখেছেন উনি কৃষকদের সাথে নিয়ে খাল কাটতে নেমে গেছে, ধান খেতে নেমেছে, মানে কৃষকরাই ছিল ওনার বন্ধু। ওনার আদর্শের দল কিন্তু বিএনপি। আমরা কিন্তু ওনারই পরবর্তী প্রজন্ম। আমরা কিন্তু ক্ষমতায় আসলে এই কৃষক, শ্রমিক, জনতা, এরাই কিন্তু আমাদের ভাই বন্ধু হবে। আমাদের কিন্তু কোনো পরিবার নেই, এরাই আমাদের পরিবার। কারণ এদের পিছনে আমরা যে সময়টি দিয়েছি, দলের পিছনে যে আমাদের পুরো জীবনটা দিয়েছি, আমার পরিবারের পিছনে কিন্তু আমি সেই সময়টা দিতে পারিনি। কারণ পরিবার থেকেই কিন্তু আমরা বিচ্ছিন্ন থাকছি। বিশেষ করে শেখ হাসিনার শাসন আমলে আমরা কিন্তু ঘরেই থাকতে পারিনি, বাসায় থাকতে পারিনি, পরিবার থেকে বহু দূরে থেকেছি। সুতরাং এর যে কি যন্ত্রণা, পরিবার থেকে দূরে থাকা যে যন্ত্রণা, জনগণ থেকে দূরে থাকা যে যন্ত্রণা, আমরা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারি। এই কারণেই আমাদের ওই অনুভব থেকেই আমরা জনগণের সেবক হব, জনগণকে আমরা
ভালোবেসে জনগণের সাথে একসাথে মিলেমিশে দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাব এবং বাংলাদেশ হবে পৃথিবীর বুকে সবচেয়ে উন্নয়নশীল দেশ। এইটাই আমাদের প্রত্যাশা হবে, এইটাই আমাদের চাহিদা হবে।